অথচ সাধারণ পদার্থের গাঠনিক ধর্ম দেওয়া হচ্ছে সকল কঠিন পদার্থের এবং স্থিতিস্থাপক নামে হচ্ছে এটি সাধারণ ধর্ম রয়েছে। তারপর হচ্ছে কঠিন পদার্থের এবং হচ্ছে আন্তর্বিক আকর্ষণের বৈশিষ্ট্য বেশি থাকে, আন্তর্বিক দূরত্ব সবচেয়ে কম থাকে, তার হচ্ছে কোনো ধরনের গতি স্থানান্তর নেই, তার আন্তঃস্থান পাকিস্তান নেই বলে। তারপর হচ্ছে চাপের ক্ষেত্রে কঠিন আদর্শ সংকুচিত হয়ে থাকে, কঠিন পদার্থের ক্ষেত্রে উদ্ধারতম কণাগুলো হচ্ছে গরম এবং হচ্ছে উদ্দে তার হচ্ছে কোনো তাপমাত্রা নড়াচড়া এবং চলাচল করে গতিশক্তি লাভ করে। তারপর হচ্ছে অপরপক্ষে তার হচ্ছে সচল পদার্থের তার হচ্ছে ক্ষুদ্রতম কণার এবং হচ্ছে পরম শূন্য তাপমাত্রা ঊর্ধ্বে নড়াচড়া এবং চলাফেরার জন্য গতিশক্তি লাভ করে। গ্যাসীয় পদার্থের বেলাতে হচ্ছে আণবিক দূরত্ব সবচেয়ে বেশি এবং হচ্ছে আণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে। তার হচ্ছে এই অবস্থায় অনুসময়ের মধ্যে সর্বাধিক কম্পন এবং আবর্তন এবং স্থানান্তর শক্তি লাভ করে। গ্যাসীয় পরমাণুর মধ্যকার দূরত্ব হ্রাস পেলে পজিটিভ চার্জ সমূহ তার হচ্ছে নিউক্লিয়াস সমূহ পরস্পর বিকর্ষণ করে বিকর্ষণ বল উদ্ভূত হয়ে থাকে, ফলে হচ্ছে বিভব শক্তি বৃদ্ধি পায়। তার হচ্ছে পদার্থের প্রকৃতি এবং হচ্ছে মিশিয়া এবং হচ্ছে পদার্থের রাসায়নিক বন্ধন পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে: আণবিক বন্ধন, সহজীবী বন্ধন এবং হচ্ছে ইলেকট্রোফিলেন্ট বন্ধন, রাসায়নিক বন্ধন, সহজীবী বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন, তার হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তার হচ্ছে সাদা ধাতু বন্ধন, মেটালিক বন্ধন এবং হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন এবং হচ্ছে বন্ডস টু, তার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে আণবিক বন্ধন দেখানো হতে আণবিক বন্ধন গঠনের সাথে হচ্ছে মাধ্যম হচ্ছে নিম্নোক্ত বন্ধন হচ্ছে প্রথম, তার হচ্ছে মৌলের, তার হচ্ছে নিম্ন আণবিক শক্তি, তার হচ্ছে মৌলের, তার হচ্ছে উচ্চ ইলেকট্রন শক্তি, তার হচ্ছে গঠিত এবং হচ্ছে উচ্চ ল্যাটিক শক্তি, তার হচ্ছে এই বন্ধন তার হচ্ছে যোজনীয় বন্ধন এবং হচ্ছে মাধ্যম হচ্ছে বন্ড নামে পরিচিত হয়ে থাকে। সহজীবী বন্ধন হচ্ছে বেশি শক্তিশালী হয়ে থাকে। হাইড্রোজেন এবং হচ্ছে নাইট্রোজেন, সিলিকন এবং স্ট্রনশিয়াম, তার হচ্ছে নাইট্রোজেন এবং ওষুধ হতে দুটি পদার্থের মধ্যে তার হচ্ছে সহজীবী বন্ধন করতে উভয় পদার্থের ক্ষেত্রে সমসংখ্যক ইলেকট্রনের যোগান দিয়ে দেওয়া হচ্ছে একা বা একাধিক তার হচ্ছে ইলেকট্রন যুগল সৃষ্টি করে মাধ্যম হচ্ছে সমভাবে শেয়ার করে, তার হচ্ছে সম্পূর্ণ ধাতব বন্ধন দেখা যায়। আণবিক এবং হচ্ছে সহজীবী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন দুর্বল হয়ে থাকে। এই জন্য ধাতুর গঠন উচ্চ চাপ এবং হচ্ছে এর মাধ্যমে যৌথ হয়ে থাকে, তাদের বন্ধনের ক্ষেত্রে বৈশিষ্ট্য নিম্নরূপ হয়ে থাকে। বন্ধনের ক্ষেত্রে হচ্ছে সম্পৃক্ত এবং অধিকে আবদ্ধ থাকার সুযোগ রয়েছে, তার হচ্ছে বলের মাধ্যমে হচ্ছে সুযোগও রয়েছে এবং হচ্ছে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম। তার হচ্ছে সাধারণত এই ধরনের বন্ধন দুর্বল হতে নিষ্ক্রিয় বয়সের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বন্ধনের ফল হতে তার আন্তরিক বন্ধন মাইনাস নাইন হতে মাইনাস 19 কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল এবং সংশ্লিষ্ট বল রয়েছে, এর মাধ্যমে হচ্ছে আশাবী বেলা নিম্ন শক্তি বিভব শক্তি অবস্থান করে এবং এদের মাধ্যমে সমাবস্থায় এরকম ক্রিয়াশীল নির্বল শূন্য হয়। আন্তঃনবিক বিক্রিয়া তার হচ্ছে উপরে ভিত্তি করে তার হচ্ছে দুই ভাগে তার হচ্ছে কঠিন এবং হচ্ছে প্রবাহী, তার হচ্ছে প্রবাহীকে তার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। সংযোজনের প্রবাহী তার হচ্ছে তরলে লিকুইড এবং হচ্ছে গ্যাসে উপরান্ত তার হচ্ছে অর্থাৎ প্লাজমা বায়ু অবস্থা আনিত করা থেকে তরল থেকে এবং সৃষ্টি প্লাজমা অবস্থা বলা থেকে। তার হচ্ছে প্রযুক্ত বল এবং হচ্ছে ট্রেনে প্রসারিত করে ধনুর সময়ের পাশাপাশি দ্রুত বন্ধনে বেঁচে পতন বল, আকাশিক বল পর পক্ষে হচ্ছে প্রযুক্ত বল এবং হচ্ছে সংকুচিত বল করতে হলে পতন বল বিকশিত হয়ে থাকে। তার হচ্ছে বস্তু সংকোচন এবং প্রসারণের জন্য তার হচ্ছে প্রযুক্ত বলের মানে হচ্ছে খুব বেশি না হয়, তার হচ্ছে সরলরৈখিক হয়। তারপর হচ্ছে যে বিকৃতির ফলে তার হচ্ছে বলের মানে এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে প্রয়োগের বিন্দু হচ্ছে বস্তুর উপরে ধর্মের উপর নির্ভর করে। তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে বস্তুর বর্জিত বলের ক্রিয়ার এবং আকার আকৃতির এবং হচ্ছে তারপর হচ্ছে বস্তুকে পদার্থের উপর যে ধর্ম দেয় এবং হচ্ছে বর্জিত বল অপসারিত হলে তার হচ্ছে বস্তুর আকার ফিরিয়ে পায়, তাদেরকে স্থিতিস্থাপকতা বলা হয় থাকে। নমনীয় বস্তু আমরা জানি তার হচ্ছে বল প্রয়োগে তার হচ্ছে বস্তু বিকার অর্থাৎ হচ্ছে বস্তু বিকৃত হয়ে থাকে, তারপর হচ্ছে বিকৃত এবং হচ্ছে পুনরাবৃত্তি ঘটে এবং হচ্ছে নমনীয় বস্তু বলে তার হচ্ছে বস্তুর এই ধর্মকে নমনীয়তা বলা থাকে। এই বস্তুকে অস্থিতিস্থাপক বলে বস্তু বলা থাকে, কিন্তু ক্ষেত্রে সহজে পূর্ণ দৃঢ় নয়। তারপর হচ্ছে না বিকৃতি ঘটবে, তার হচ্ছে ব্যবহারিক কাজের জন্য তার হচ্ছে ইস্পাতের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ দৃঢ় সহজ নয়। তার হচ্ছে ইস্পাত এবং রবার এবং সীমা থেকে খুব বেশি এবং স্থিতিস্থাপক সীমা কম হতে থাকে, তার হচ্ছে এইসব ন্যূনতম এবং ভরে ক্রিয়ার মাধ্যমে হচ্ছে কোনো বস্তু ভেঙে বা ছিটে যায় তার সব বার বা হচ্ছে সহজ ওজন বলা থাকে, ভঞ্জক বার বলা থাকে। তার হচ্ছে ক্ষেত্রফলে উপর প্রযুক্ত তার হচ্ছে অসভারকে অসীম বলা থাকে। তার হচ্ছে অসভার বা ক্ষেত্রফল তার হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন এবং স্থিতিস্থাপক ক্লান্তি, তার হচ্ছে বিকৃতি, তার হচ্ছে তার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি, তার হচ্ছে কেন্দ্র বিকৃতি, আকার বিকৃতি, মঞ্চের বিকৃতি, শেয়ারিং স্ট্রেটটা, তার হচ্ছে আয়তন বিকৃতি, তার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং হচ্ছে যদি বস্তুরা দৈর্ঘ্য পরিবর্তন ঘটে তবে তার থেকে দৈর্ঘ্য বিকৃতি বলা থাকে। দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য পরিবর্তন এবং বস্তুর পরিবর্তন বিকৃতি বলা থাকে। হিন্দা বা মঞ্চের বিকৃতি তার হচ্ছে মাথা হচ্ছে বিকৃতি বলা থাকে। তার হচ্ছে আয়তন বিকৃতি, তাদেরকে আয়তন বিকৃতি বলা থাকে। আয়তন বিকৃতির মাধ্যমে হচ্ছে আয়তন বিকৃতি হয়ে থাকে। তারপর হচ্ছে আয়তন বিকৃতি চলে আয়তন পরিবর্তন আদি আয়তন ভি/ভি। তারপর হচ্ছে বিকৃতি এককে হচ্ছে মাত্রা পরিবর্তন ইউনিট এবং ডিমেনশন আর ডিসটেন্স। তারপর হচ্ছে বিকৃতি রেখি, তার হচ্ছে জাতীয়, তার হচ্ছে দুটি রাশির অনুপাত হয়ে থাকে একক এবং হচ্ছে মাত্রা সমীকরণ, তার হচ্ছে বস্তুর একক কেন্দ্র করলে বললাম উদ্ভূত এই বিকিরণ প্রতিরোধকারী বল বলা থেকে বিকিরণ বিকিরণ হিসেবে হচ্ছে বল বা ক্ষেত্র বাই। তার হচ্ছে বিকিরণের প্রকার ভেদে তিন প্রকার হয়ে থাকে। তার হচ্ছে দৈর্ঘ্য বিকিরণ, তার হচ্ছে আকার বিকিরণ বা হচ্ছে মোচার বিকিরণ, তার হচ্ছে আয়তন বিকিরণ, তার হচ্ছে দৈর্ঘ্য বিকিরণ এবং দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য একক ক্ষেত্র বলার উপর তার হচ্ছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে উপযুক্ত বলকে দৈর্ঘ্য বিকিরণ বলা থাকে। আকার বা হচ্ছে কিন্তু মোচর বিকিরণ, তার হচ্ছে আয়তন বিকিরণ, তার হচ্ছে আয়তন বিকৃত করার জন্য যে বিকিরণ করতে চায় তাদের আয়তন বিকিরণ বলা থাকে। এই বিকিরণ একক হচ্ছে এমকেএস হিসেবে পদ্ধতিতে বিকিরণের পরম তাপমাত্রা হচ্ছে বর্গ পার মিটার নিউটন পার মিটার স্কয়ার, তার হচ্ছে একক হচ্ছে এম্পার এল পার টি স্কয়ার। তারপর চোখের সূত্র 1628 সালে তার হচ্ছে চোখের সূত্র প্রবর্তন করেন স্থিতিস্থাপক মধ্যে আবর্জিত বলে এবং সে বিকৃতি সমানুপাতিক হয়ে থাকে। দেখা যায় যে তার হচ্ছে বিকিরণের সমানুপাতিক বিকৃতি হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে স্থিতিস্থাপক মানাঙ্ক এবং হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে স্থিতিস্থাপক ধূমক এবং হচ্ছে স্থিতিস্থাপক ধূমক বলা হয়ে থাকে। তাপমাত্রা বাড়লে বা মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে অতিক্রম করলে এর মাধ্যমে হচ্ছে বিকিরণ তত্ত্ব বেশি হতে বিকৃতি এবং হচ্ছে প্রতিরোধকারী বলের মান বেশি হতে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে যতগুণ বেশি হবে বিকৃতি ততগুণ হতে থাকে। ইস্পাত রাবার অপেক্ষা স্থিতিস্থাপক এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই, তার হচ্ছে সুতরাং হচ্ছে
এরা আবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক হয়ে থাকে, মাঝামাঝি স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে স্কেলার রাশি, তারপর হচ্ছে মাঝামাঝি বিভিন্ন মাত্রা অভিনয় হতে ইকুয়াল টু এম পার হেলদা পার্টি স্কয়ার, তারপর হচ্ছে একক হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক নিউটন পার মিটার স্কয়ার বা হচ্ছে প্যাসকেল, তারপর হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন প্রকার হয়ে থাকে, ইয়ংয়ের গুণাঙ্ক, তারপর হচ্ছে জড়তার গুণাঙ্ক, তারপর হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এম স্কয়ার পাই স্কয়ার পাই আর স্কয়ার এল। তার ইস্পাতের গুণাঙ্ক তারপর হচ্ছে 2 × 10⁻11, তারপর হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, তারপর হচ্ছে এল এবং হচ্ছে হেফা দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে সমর্ষণের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডব্লিউ ইকুয়াল হাফ ইন্টু পিরান গুণ বিকৃতি, তারপর হচ্ছে ও ডব্লিউ ইকুয়াল হাফ ওয়াই এল স্কয়ার বাই এল, তারপর হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই এর মাত্রা, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে পিরান বাই বিকৃতি এম পার এল পার টি স্কয়ার, তো হচ্ছে ওয়াই হেয়ার নিউটন পার বর্গ মিটার স্কয়ার, তারপর হচ্ছে নিচগুলো হচ্ছে বাই হেথিরিয়া, তার হচ্ছে লোহার কাঠিন্য গুণাঙ্ক হচ্ছে 77 গুণ হচ্ছে 10⁻10, তার হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বলতে আমরা বুঝি বলছে যে লোহার কঠিনের গুণাঙ্ক হচ্ছে 77 গুণ হচ্ছে 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, তারপর হচ্ছে পানির হানিত্বর গুণাঙ্ক হচ্ছে 0.2 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার, তার হচ্ছে কঠিন তরল পদার্থের মধ্যে গ্যাসের সংঘনতা অনেক বেশি হয়ে থাকে, কঠিন তরল পদার্থের তুলনায় গ্যাসের সংঘনতা অনেক বেশি হয়ে থাকে। আয়তনের গুণাঙ্ক তার হচ্ছে বিপরীত রাশি সমানতা বলা হয়, আয়তের গুণাঙ্কের বিপরীত রাশিকে তার হচ্ছে 10টা আয়তের গুণাঙ্ক এবং হচ্ছে সংঘনতা এবং হচ্ছে কঠিন পদার্থ ওয়াই এবং কে এবং হচ্ছে তার হচ্ছে গুণাঙ্ক সবগুলো রয়েছে। তরল বায়বীয় পদার্থের এবং হচ্ছে কি রয়েছে আছে, তার হচ্ছে পদার্থ এবং ওয়াই, তার হচ্ছে ইস্পাত ইয়ংয়ের গুণাঙ্ক, তারপর হচ্ছে ইস্পাতের গুণাঙ্ক হচ্ছে 20 গুণ 10⁻10, তো আমার ক্ষেত্রে হচ্ছে 5.6 × 10⁻10, তার হচ্ছে লোহার ক্ষেত্রে হচ্ছে 11 গুণ 10⁻10, তারপর হচ্ছে সীসার ক্ষেত্রে হচ্ছে 1.6 × 10⁻10, আবার পানির ক্ষেত্রে হচ্ছে কি এর হচ্ছে 0.2 × 10⁻10, পারদের ক্ষেত্রে হচ্ছে 2.6 × 10⁻10। তার হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ গুণ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি গুণ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, তারপর হচ্ছে তার হচ্ছে তার একক ওই বন্ধনে তার হচ্ছে তার শক্তি এবং মাধ্যমে হচ্ছে তারটি উত্তপ্ত হয়ে থাকে, তারপর হচ্ছে কোনো স্প্রিং এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে তার হচ্ছে যুক্ত বলকে স্প্রিংটি দুর্বল বলা থেকে এর মানে হচ্ছে তার কি চলে বাই এক্স, তারপর হচ্ছে এসে বলতে নিউটন পার মিটার এবং সব তার হচ্ছে কি চলে বাই এক্স এম এল পার্টি স্কয়ার, তার হচ্ছে এম পার এল এল পার্টি স্কয়ার, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে দুর্বকের বিপরীত বাঁধানোর সৃষ্টি হয় হিসাবে গুণাঙ্কের বাঁধন হচ্ছে দুর্বকের ক্ষুদ্রতম এবং বলের চেয়ে কম হয়ে থাকে। সমতল সমবায়ের ক্ষেত্রে হচ্ছে স্প্রিংগুলোর বল ধ্রুবকের সমষ্টি সমবায়ের বল ধ্রুবকের হয়ে থাকে, তার হচ্ছে কোনো গুলটি এবং হচ্ছে পাতা যত হালকা হয়ে থাকে তার হচ্ছে সে তত জোড়ায় নিক্ষিপ্ত হয়ে থাকে। তারপর হচ্ছে তারপর সেই সিস্টেম সীমার মধ্যে তারপর বস্তুর পার্শ্ব এবং হচ্ছে বিকৃতি এবং হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটি হচ্ছে ধ্রুব রাশি। তারপর হচ্ছে পর্যায় অনুপাত হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে অনুপাত, তারপর সীমার মান হচ্ছে পর্যায় অনুপাত হচ্ছে মানে সাব হতে হাফের সীমা মানে সিগমা হাফ হয়ে থাকে, তার হচ্ছে মাত্রা একতা হচ্ছে পর্যায় অনুপাত হচ্ছে দুটি বিকৃতির অনুপাত, এর মধ্যে হচ্ছে মাত্রা একক নেই। তার হচ্ছে প্রকৃতপক্ষে সীমার মান 0.2 হতে 0.4, তার হচ্ছে পর্যায় অনুপাত, তার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়ে থাকে, তার হচ্ছে এটি স্থিতিস্থাপক ধ্রুবক, তার হচ্ছে বস্তুর উপাদানের মাধ্যমে হয়ে থাকে, তার হচ্ছে পর্যায় অনুপাত শুধুমাত্র হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং হচ্ছে গ্যাসের অনুপাতের উপর নেই। তারপর হচ্ছে প্রবাহী, তারপর হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, সেটা হচ্ছে তরল, তার হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে মানে হচ্ছে অসংনময় হচ্ছে সান্দ্রতা এবং হচ্ছে ভিসকসিটি এবং হচ্ছে সরল পদার্থ এবং হচ্ছে প্রবাহী ক্রিয়া এবং হচ্ছে উচ্চ সংনমতা, তারপর হচ্ছে স্থিতিশীলতা এবং হচ্ছে শীতল হতে পারে, যে কোনো বস্তুর এবং হচ্ছে অপরিবৃত থাকে তবে প্রবাহের ক্ষেত্রে স্থিতিশীল এবং অবিচল হয়ে থাকে, তার হচ্ছে যেমন হচ্ছে ধীরে ধীরে প্রবাহিত স্রোত, তার হচ্ছে অপরপক্ষে প্রবাহের বেগ এবং সময়ের সাথে হচ্ছে গতি অপেক্ষা হয়ে থাকে, তার হচ্ছে বিন্দুতে পরিবর্তিত স্থিতিশীল প্রবাহ হয়ে থাকে, সেসব প্রবাহের দামে হচ্ছে প্রবাহী সান্দ্রতা দুই হতে পারে, তার হচ্ছে সান্দ্রতা ধর্ম কঠিন ধর্মের এবং ঘর্ষণের মতো হয়ে থাকে, ঘর্ষণ ধর্মের মতো হয়ে থাকে। প্রবাহীর প্রকারভেদে প্রবাহ বিভিন্ন প্রকার হতে পারে, সমপ্রবাহ ইউনিফর্ম মোশন, না হচ্ছে অসম প্রবাহ, স্থির প্রবাহ, প্রবাহের বেগ সমান থাকলে স্থির প্রবাহ হয়ে থাকে, স্থির প্রবাহ হচ্ছে বেগ সমান না থাকলে অস্থির প্রবাহ, সাময়িক প্রবাহ, শান্ত প্রবাহ হচ্ছে বিক্ষিপ্ত অশান্ত প্রবাহ, তার হচ্ছে যদি প্রবাহের যে বিন্দুতে তার হচ্ছে বেগের মানে তার হচ্ছে নিচের দিকে না থাকে এবং চলমানভাবে পরিবর্তিত হয়ে থাকে, বিক্ষিপ্ত অশান্ত প্রবাহ থেকে তার হচ্ছে তার আগে প্রবাহ বা হচ্ছে স্রোতের প্রবাহ যদি প্রবাহী বস্তু যদি আছে এমনভাবে পরিবর্তিত হয় যে প্রবাহ গতিপথের বিন্দুতে হচ্ছে সবসময় তার হচ্ছে এটা বেগ এবং হচ্ছে তাপ এবং ঘনতা পরিবর্তিত হয়ে থাকে, তবে রেখাকে তার হচ্ছে তাপ রেখে এবং হচ্ছে স্থির প্রবাহ বলা থাকে, তার হচ্ছে স্থির প্রবাহ এর সমান হচ্ছে প্রতিটি কণার গতিপথের সামরিক গতিপথের এবং চাপের সাথে মিশে যায় এবং কণাগুলোর গতিপথের উপর সমান্তরাল হয়। গ্যাস সিলিন্ডারের মধ্যে ধারারেখা প্রবাহ এবং পাইপের মাধ্যমে হচ্ছে পানির ছিটা ধারারেখা প্রবাহ বলা হতে ধারারেখা প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে ধারারেখা প্রবাহ হয় বক্ররেখা হতে পারে, তার হচ্ছে অঙ্কিত স্পর্শক এবং হচ্ছে বস্তুর দিকে নির্দেশ করে কণাগুলোর গতিপথ এবং চেতনে হতে পারে না, তার হচ্ছে কণা বেগ এবং হচ্ছে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, তার হচ্ছে এবং হচ্ছে যদি প্রবাহিত স্তর হতে সমান্তরাল না চলে এবং হচ্ছে বরং আহ্বাতন এবং চোখ নির্দেশিত হতে থাকে, তারপর হচ্ছে তাকে বিক্ষিপ্ত প্রবাহ এবং হচ্ছে বিশৃঙ্খল প্রবাহ এবং এর মাধ্যমে হচ্ছে পরিবর্তিত ঘন এবং গতিপথ অনুসরণ করে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহী স্তরগুলো তারপর হচ্ছে পরস্পর সমান্তরাল হয় না, তারপর হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ চলমান রাশিগুলো হচ্ছে বিভিন্ন হতে বিভিন্ন হলে গতিরেখা ঘূর্ণিপাকের মতো হতে বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা সন্দেহ হয়ে থাকে। শান্ত প্রবাহের মধ্যে তার হচ্ছে কোনো প্রবাহের এবং মাধ্যমে হচ্ছে অবস্থিত হলে নিম্নমুখী বল তার ডব্লিউ এবং ঊর্ধ্বমুখী বল ই প্লাস এর হচ্ছে বড় হয়ে থাকে, তার হচ্ছে যখন ওগুলো নিচের দিকে পড়তে চলতে তখন নিট বলের মাধ্যমে কাজ করে ধ্রুব বল সর্বোচ্চ মান দিয়ে হচ্ছে প্রান্তিক বেগ ভি এবং হচ্ছে প্রান্তিকের নির্ভরশীলতা এবং মাধ্যমে হচ্ছে ব্যস্তানুপাতিক, তার হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে 1/ইটা, তার হচ্ছে প্রান্তিক বেগ এবং বস্তু এবং হচ্ছে তরলের ঘনতা সমানুপাতিক হয়ে থাকে, ভি সমানুপাতিক হচ্ছে রো, তার হচ্ছে প্রান্তিক বেগে তার হচ্ছে বন্ধ গোলকের ব্যাসার্ধ বর্গের সমানুপাতিক হয়ে থাকে, ভি সমানুপাতিক হচ্ছে আর স্কয়ার।
তারপর হচ্ছে অন্তবেগে হচ্ছে প্রাপ্তির কারণে অবাধে পতনশীল, তারপর হচ্ছে বৃষ্টির ফোঁটা, তারপর হচ্ছে উচ্চ বেগে প্রাপ্ত হয় না, তারপর হচ্ছে সাধারণত তারপর সেটি বিশেষ ধর্ম হয় থাকে। এর মাধ্যমে হচ্ছে বায়বীয় পদার্থের এই ধর্ম রয়েছে, এটি বায়বীয় এবং হচ্ছে তরল পদার্থের এটি সাধারণ ধর্ম। তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আলকাতরা সাধারণত ধর্ম হয় থাকে, সাধারণ ধর্ম এবং হচ্ছে আলকাতরা তেল দ্রুত এবং হচ্ছে সাধারণত, তারপর হচ্ছে মাধ্যমে কখনো কখনো প্রবাহের আঘাত বলা হয় থাকে। তারপর হচ্ছে কোনো একটি প্রবাহ এবং বিভিন্ন স্তর আবেগী বিরোধিতা করে যে বল প্রয়োগ হয় এর মাধ্যমে হচ্ছে প্রবাহী, তারপর হচ্ছে তার আগে প্রভাব হয়ে থাকে। তারপর হচ্ছে এই সমানুপাতিকে, তার হচ্ছে মাঝে সমানুপাতিক ডিভি বাই ডিওয়াই, হচ্ছে এইটা যেগুলো সমানুপাতিক ধ্রুবক আর সাধারণত ধ্রুবক এবং যে সকল ধরলেই মেনে চলে তাদেরকে নিউটনের ধারণা এবং নিউটনের ধারণা হচ্ছে মাত্রা সমীকরণ এইচ ইকুয়াল টু ইটা ইকুয়াল টু, তার হচ্ছে আমি গেছে সেই পদ্ধতিতে, তার হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, তার হচ্ছে প্যাসকেল পার সেকেন্ড এবং সে বয়স হিসেবে মডার্ন বাসি হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তার হচ্ছে সাধারণত উদ্দীয় সান্দ্রতা বলা থেকে জানার বিষয় হচ্ছে গ্লিসারিন সান্দ্রতা হচ্ছে 10^3 গুণ বেশি হয়ে থাকে 80 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 80 0 ডিগ্রি সেলসিয়াস 1 শহর থেকে তাদের যে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে এবং হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সান্দ্রতা থেকে 1/3 মাত্রা সাধারণত আণবিক দূরত্বের মাধ্যমে হচ্ছে এর উপর নির্ভরশীল হয়ে থাকে। আণবিক দূরত্ব মান কমে, এর ফলে হচ্ছে সান্দ্রতা কমে, এর মাধ্যমে হচ্ছে বিপরীত এবং হচ্ছে গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক এবং হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক হতে থাকে, ইটা সমানুপাতিক হচ্ছে √T। এর মাধ্যমে হচ্ছে পরম বেগের সমানুপাতিক হতে থাকে, তার হচ্ছে ইটা সমানুপাতিক হচ্ছে √T, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে তরলের সান্দ্রতা কমে, তার হচ্ছে তার মাছের এবং হচ্ছে স্ট্রিম লাইনের শেপের কারণে ব্যাখ্যা হয়ে থাকে। এই কারণে হচ্ছে এরোপ্লেন জেট প্লেন এবং এর মাধ্যমে হচ্ছে ধারণীয় প্রভাবের মাধ্যমে হয়ে থাকে সান্দ্রতার প্রচলিত হচ্ছে, এর মাধ্যমে হচ্ছে গতিশীল এবং হচ্ছে বিমানের উপর সান্দ্রতা বাধা লক্ষ্য করলে নকশা তৈরি ভন্টেনমেন্টের মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে উপস্থিত হয়ে থাকে শিলাবশিট, এর মাধ্যমে হচ্ছে ধর্মপুর হয়ে থাকে। ঘর্ষণ রাশির এবং উভয় ধরনের স্পর্শনীয় বল, তার ঘর্ষণের সাধারণতার পার্থক্য এবং ঘর্ষণ এবং হচ্ছে সাধারণত ভর্তি ছাড়াও তার তলগুলির আপেক্ষিক গতির উপর নির্ভরশীল হয়ে থাকে, গতির এবং হচ্ছে আপেক্ষিক গতির উপর নির্ভর হয়ে থাকে সাধারণতাঙ্গ এবং হচ্ছে আপেক্ষিক বেগের উপর নির্ভর করে এবং মাঝে হচ্ছে ঘর্ষণের কোনো প্রয়োজন হয় না। তার হচ্ছে স্থির প্রবাহ এটি ঘর্ষণ এবং স্পর্শ বলের ক্ষেত্রফলে এবং হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে অধিগন্তি এবং হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। রেনল্ডের সূত্র অবসান পরিবাহিত হতে সংকট বেগের ক্ষেত্রে তার সমানুপাতিক ভি আর সমানুপাতিক হচ্ছে ইটা, তারপর হচ্ছে সংকট বেগের ক্ষেত্রে ঘনত্বের সমানুপাতিক হচ্ছে ভিসি সমানুপাতিক হচ্ছে 1/2, তারপর সংকট বেগের ক্ষেত্রে হচ্ছে বেশি সমানুপাতিক ভিসি সমানুপাতিক হচ্ছে 1/, আর এটি ধ্রুবক। তার হচ্ছে রেনল্ডের সংখ্যা বলা থেকে খুব সরু, এটি রেনল্ডের ক্ষেত্রে 1000 গুণ হয়ে থাকে, কি এর মান হচ্ছে 1000 অতিক্রম না করলে সন্দেহ থাকে, অন্যথায় হচ্ছে প্রবাহ অসন্ত প্রবাহ হয়ে থাকে। তারপর হচ্ছে আদর্শ ক্ষেত্রে ইটাই 0 হলে সংকট বেগ 0 হয়ে থাকে। তারপর হচ্ছে প্রবাহ অসন্ত থাকে, মন্ডলের ক্ষেত্রে সংকট বেগ কম হয়ে থাকে, তারপর হচ্ছে ঘনত্ব বেগে বেশি হলে হয়ে থাকে। তারপর হচ্ছে তারপর স্টক সূত্র, তারপর এফ ইজ 6/8 আর ভি, তারপর হচ্ছে মাধ্যম সমীকরণ প্রতিপাদন করা হয়ে থাকে। তারপর হচ্ছে ভি ইকুয়াল টু আর স্কয়ার বাই 9 ইকুয়াল টু রো মাইনাস সিগমা ইকুয়াল টু জুন জি বাই ইটা। তারপর হচ্ছে প্রান্তিক বেগের ক্ষেত্রে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হতে প্রান্তিক বেগের ক্ষেত্রে পার্থক্য সমানুপাতিক বাড়তি বেগে হচ্ছে সাধারণত ব্যস্তার সমানুপাতিক হয়ে থাকে। তারপর হচ্ছে বিশ্বটান এবং বিশ্বশক্তি, তারপর হচ্ছে বিশ্বটান, তারপর হচ্ছে তলমাত্রা এবং হচ্ছে ধর্ম রয়েছে, এর মাধ্যমে হচ্ছে সর্বনিম্ন, তারপর হচ্ছে ক্ষেত্রে বলে আসতে চায় তরলের মাধ্যমে এবং হচ্ছে ধর্ম এবং হচ্ছে বিশ্বটান বলা থাকে। তারপর হচ্ছে আমরা জানি এবং হচ্ছে তরলের তাকৃতির হয়ে থাকে। তারপর হচ্ছে বিশ্বটানের ক্ষেত্রে বলা হচ্ছে আমি গ্যাসের পদ্ধতি এসে পদ্ধতি, তারপর হচ্ছে বিশ্বটানের হচ্ছে নিউটন পার মিটার এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সমীকরণের পার্টি স্কয়ার। তারপর বিশ্বটানের বৈশিষ্ট্য হচ্ছে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, তারপর হচ্ছে বিশ্বটানের এবং হচ্ছে মোটামুটি দ্বারা প্রভাবিত হতে থাকে দূষিতকরণ এবং হচ্ছে দ্রবীভূত উপস্থিতি এবং প্রেশারেন্স এবং হচ্ছে সাবস্টেন্স, তারপর হচ্ছে তারপর টেম্পারেচার, তারপর হচ্ছে যে তাপমাত্রা এবং বিশ্লেষণ শূন্য হয়ে থাকে, তারপর হচ্ছে সংকট তাপমাত্রা, তারপর হচ্ছে উত্তরলে উপরে অবস্থিত মাধ্যম মিডিয়াম, তারপর হচ্ছে অ্যাবাব দ্য লিকুইডে, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বডিজ কন্ট্যাক্ট অফ সার্ফেস অফ দ্য লিকুইডে, তারপর হচ্ছে এর মধ্যে সঞ্চিত হলে বিশ্বটান হ্রাস পায়। তো এটা ইলেকট্রিফিকেশন না, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ভিজা অথবা তাপমাত্রা ভিজে না কেন, তারপর হচ্ছে সংযুক্তি এবং হচ্ছে সংযুক্তি বল, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে অন্যগুলো যে হয়ে থাকে, তার হচ্ছে অনুগ্রহ মাধ্যমে হচ্ছে পারস্পরিক আকর্ষণ বলকে তার হচ্ছে সংযুক্তি এবং সংযুক্তি বল বলা থাকে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাত সূত্র মেনে চলে, তার হচ্ছে ভিন্ন পারস্পরিক আকর্ষণ বল আসঞ্জন বল বলা হয়ে থাকে। তার হচ্ছে দুটি বস্তুর মাধ্যমে হচ্ছে তো সংযুক্তি বল কতটুকু, তার হচ্ছে দূরত্ব অনুভূত হয়ে থাকে, কারণ তনবিক পালা বলা থেকে এর দূরত্ব মানে হচ্ছে 10⁻৯। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে আন্তরিক পালা এবং ব্যাসার্ধ এবং মাধ্যমে হচ্ছে আন্তরিক গোলকে বলা থাকে, ওই গোলকের মাধ্যমে হচ্ছে আলোকিক মাধ্যমে হচ্ছে হয়ে থাকে জানার বিষয় হচ্ছে 10⁻৯ মধ্যে হয়ে থাকে। তার হচ্ছে চাপ শক্তি আন্তরিক বল বলা থেকে সংযুক্তি বলা অবস্থানুপাতিক হয়ে থাকে। তরল আপাতভাবে বিশেষ শক্তি এবং তল শক্তি বলা থেকে মাধ্যম হচ্ছে এবং হচ্ছে বৃদ্ধি করতে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে কাজ শক্তি বলা থেকে এবং মাধ্যম হচ্ছে হয়ে থাকে। বিশেষ শক্তি নিউটন পার মিটার স্কয়ার এবং হচ্ছে একক হচ্ছে বিশেষ শক্তির বিভিন্ন হচ্ছে তরলের এবং হচ্ছে বিশেষ শক্তির পরিমাণ এবং হচ্ছে বিশেষ শক্তির পিছটার মানের উপর তার হচ্ছে মাধ্যম হচ্ছে এবং হচ্ছে বিশেষ শক্তির মান অপেক্ষা অনেক বেশি হয়ে থাকে। তা হচ্ছে সব অপেক্ষা নির্ভরযোগ্য এবং হচ্ছে মাধ্যম হচ্ছে বিজ্ঞানী ল্যাপ্লাসের মাধ্যমে হচ্ছে ল্যাপ্লাস আণবিক তত্ত্ব বলা থেকে মাধ্যম হচ্ছে বিষয়টা ব্যাখ্যা করেন এবং হচ্ছে তত্ত্বের এরূপ নাম দেন। দুটি সর্বোচ্চ যে অনুভূত থাকে আণবিক বলা বলা থেকে 10⁻10 না, তারপর হচ্ছে তরলে তার হচ্ছে বিশেষ শক্তি সংখ্যাগতভাবে বিশ্বটানের সমান থেকে টি, তারপর হচ্ছে একই, তার হচ্ছে আকর্ষণ বল সংশ্লিষ্ট বলা থাকে দ্রুত ব্যস্তানুপাতিক হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে সংশ্লিষ্ট বলা থাকে, তার হচ্ছে তরলে উঠাতে চেষ্টা করে। সূক্ষ্ম স্পর্শকোণ স্থির স্পর্শকোণ, তার হচ্ছে 90 ডিগ্রি কম হলে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে ঘনত্ব অপেক্ষা কম হলে তাদেরকে তার হচ্ছে কঠিন ভেজে, তার হচ্ছে স্পর্শকোণ বলা থাকে। তার হচ্ছে
পানি এবং কাচের ভিতরকার এবং 60 ডিগ্রি হয়ে থাকে। তারপর হচ্ছে রূপা পানির স্পর্শ 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে ভিজে না, তারপর হচ্ছে মাধ্যম চিত্র কোণ হয়ে থাকে, তারপর ভারত এবং স্পর্শ কোণ হয়ে থাকে 39 ডিগ্রি। কঠিন ও তরল এবং হচ্ছে তরলের পরিস্থিতি মাধ্যম এবং মাধ্যম হচ্ছে তেলে 90 ডিগ্রির মতো হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম বিশেষ মধ্যে হচ্ছে ঠিক হচ্ছে আর রুচি CH প্লাস R/3, তারপর হচ্ছে 2 cos θ। তারপর হচ্ছে আসলে বললের মাধ্যম হচ্ছে সংস্কৃত বল বলা হয়, এর মাধ্যম হচ্ছে অনুসরণের মাধ্যমে মধ্যকার সংস্কৃতি বল অপেক্ষা বৃহত্তর হয়ে থাকে ধারণ ঘটে। তারপর হচ্ছে মাঝে তরলের মাধ্যম হচ্ছে এই সকলের মাধ্যমে বিশ্লেষণ এবং পানি সকলের পোকামাত্রা হচ্ছে সাবানের ফেনা। তারপর হচ্ছে পানির পরিবহন এবং এর মাধ্যম হচ্ছে সূচের অবস্থান এবং গাছের মাধ্যম হচ্ছে অবস্থান পারে এবং হচ্ছে প্রাকৃতিক অবস্থান সূত্র বলি। কেন্দ্র বিকৃতি বিকৃতি এল বাই হেলা, তার হচ্ছে কেন্দ্র বিকৃতি থিটা ইকুয়াল ডি বাই ডি, তার হচ্ছে আয়তন বিকৃতি ভি বাই ভি, তার হচ্ছে পিরান ইকুয়াল বাই এ, তার হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম জি এল বাই পাই স্কয়ার এল, তার হচ্ছে এ ইকুয়াল টু পি বাই, তার হচ্ছে ইটা ইকুয়াল টু বাই থিটা, তার হচ্ছে সিগমা ইকুয়াল টু মাইনাস এল বাই ডেল এল, তার হচ্ছে আর ডেল এল, তার হচ্ছে টি ইকুয়াল টু এফ বাই 2, তার হচ্ছে ই ইকুয়াল টু টি, তার হচ্ছে মানে হচ্ছে ইটা এ ডিভি বাই ডি এক্স, তার হচ্ছে এফ বাই এ, তার হচ্ছে ডিভি বাই ডি এক্স, তার হচ্ছে ভি ইকুয়াল টু 2/9, তার হচ্ছে আর স্কয়ার রোমান সিগমা, তার হচ্ছে বাই জি, তার হচ্ছে হাফ ইকুয়াল টু পিরান গুণ বিকৃতি, তার হচ্ছে হাফ ইকুয়াল টু ওয়াই এল স্কয়ার, তার হচ্ছে বাই এল।